ভাইরে, ডক্টর ইউনূস কোনো সাধারণ খেলোয়াড় নয়, তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার। গত ৮ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু কাজ করেছেন যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমাদের মাঝে অনেকেরই মনে হয় ডক্টর ইউনূস গত ৮ মাসের ভিতর কী করেছেন বাংলাদেশের জন্য। এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে জানতে পারবো। স্বৈরাচারী পতনের পর বিগত ৮ মাসের ভিতর ২০০টিরও বেশি আন্দোলন আমরা দেখেছি এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধানমন্ত্রী হয়েছিল তখন দেশের অবস্থা ছিল পুরোই ঘোলাটে, দেশে নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এই পরিস্থিতিটা সামলানো কতটা চ্যালেঞ্জিং তা আমাদের মতো সাধারণ জনগণ কখনোই বুঝবে না। তো চলুন আমরা জেনে আসি ডক্টর ইউনূস গত ৮ মাসে কী করেছেন যার কারণে তাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলা হচ্ছে। প্রথমে ডক্টর ইউনূস বাংলাদেশের বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করেছে। গত ৮ মাসে দেশি বিদেশি প্রায় ৬৮,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছেন এবং দেশের রেমিটেন্সের প্রভাব অনেক গুণ বেড়েছে। বাংলাদেশের রেমিটেন্সের প্রভাব বেড়েছে ১৯.৩৯ বিলিয়ন ডলার এবং টোটাল রিটার্নেবল হচ্ছে প্রায় ২৭ বিলিয়ন ডলার। গত বছরের চেয়ে প্রায় ৪ বিলিয়ন ডলার বা ৫০,০০০ কোটি টাকার রেমিটেন্স বেশি এসেছে। ডক্টর ইউনূসের আরও একটি সফলতা হচ্ছে খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। গত বছর আমরা রমজানে দেখেছি বাংলাদেশের বাজারের অবস্থা যেন এক সিন্ডিকেট দিয়ে ভরা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বছর রমজানে তুলনামূলক গত বছর রমজান থেকে দ্রব্যমূল্যের দাম খুবই কম। আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা কেজি পেঁয়াজের দর, আর এখন আমরা ৪০ থেকে ৫০ টাকা কেজি পেঁয়াজ খাচ্ছি। গত রমজানে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তবে বর্তমানে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্রেতারা বাজারে গিয়ে সন্তুষ্ট, অনেক পণ্যর মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যবিত্ত ঘরের মানুষেরা অনেক দিন পর বাজারে গিয়ে ব্যাগ ভরে বাজার করতে পারছে। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কথা বলছি না। আলু বলেন, অন্য জিনিস বলে বেগুন বলেন, ওইভাবে দাম বাড়েনি আর কি। এর আগে যেভাবে প্রত্যেক বছর রমজান আগে যে হারে দাম বাড়তো ওইভাবে দামটা বাড়েনি। অন্য রমজানে দেখছি যে হুট করে অনেক দাম বাড়িয়ে দিত, কিন্তু এবার ওইভাবে বাড়ে নাই। আগে যে দামটা ছিল এটা এখনো আছে। আরও একটি গুড কাজ হচ্ছে ডক্টর ইউনূস শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬৪০ কোটি টাকা উদ্ধার করেছে। গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে। ভাবতে পারছেন, মাত্র ৮ মাসের ভিতর দেশের মুদ্রাস্ফীতি একেবারে কমে গিয়েছে। এছাড়া ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের বিচার মাত্র ১৫ দিনের ভিতর করতে হবে এবং কঠোর আইনের আওতায় আনা লাগবে। এটাই হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর কাজ, যা ডক্টর ইউনূস অক্ষরে অক্ষরে পালন করছে। এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারি থাকার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর ফিফা নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। এখন আপনারা বুঝতেই পেরেছেন আন্তর্জাতিক অবস্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কত ক্ষমতা রয়েছে। এছাড়া ডক্টর ইউনূস সরকারি চাকরির বয়স ৩০ থেকে ৩৫ বছর করেছে। অন্যদিকে চায়নার রাষ্ট্রদূত ইউমিন বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সোলার ম্যানুফ্যাকচার যৌথভাবে বাংলাদেশে কোম্পানি প্রতিষ্ঠান করবেন, আর বাংলাদেশে এই কোম্পানি তৈরি হলে বাংলাদেশের অর্থনীতিকে আরও বৃদ্ধি করবে তারা। এছাড়া ডক্টর ইউনূসের কিছু কূটনৈতিক কারিশমা রয়েছে, যেমন টেসলার মালিক ইলন মাস্কের সাথে কথোপকথন, এমনকি স্টারলিংক বাংলাদেশে আসবে এরকম আভাস দিয়েছেন ডক্টর ইউনূস। স্টারলিংক যদি বাংলাদেশে আসে তাহলে প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ আরও উন্নত হবে। ভাবতে পারছেন মাত্র ৮ মাসের ভিতর ডক্টর ইউনূস কী করে দেখিয়েছে। আসলে সত্যি এটি শুধুমাত্র ডক্টর ইউনূস দ্বারা সম্ভব। আমি স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে। সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে বাংলাদেশে নিয়ে এসেছেন ডক্টর ইউনূস। ১৪ই মার্চ কক্সবাজারে এসেছিলেন অ্যান্থনিও গুতেরেস এবং তিনি ১ লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন। শরণাপন্ন রোহিঙ্গাদের হাতে উল্লেখযোগ্য কিছু ব্যানার দেখা যায়। এখানে লেখা ছিল, জাতিসংঘ আমাদের নিরাপত্তা পর্যবেক্ষণ বর্তমান নিশ্চিত করুন, জাতিসংঘ আমাদের বাড়িতে নিয়ে যান, আমরা হচ্ছি রোহিঙ্গা, আমরা কোনো রাষ্ট্রহীন নই। এবং তারা আরও বলেছেন, মায়ানমারে আমাদের বসত কেন্দ্র নিশ্চিত করুন। আপনারা কি ভেবেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এমনি কি বাংলাদেশে আসবে আর রোহিঙ্গারা হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবে? এই সব কিছুই এমনি হচ্ছে না। এই সব কিছুর পিছনে ডক্টর ইউনূসের বড় হাত রয়েছে। তাছাড়া রোহিঙ্গাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস চট্টগ্রামে যে বক্তব্য দিয়েছেন তা শোনার পর আমার দু চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। অথচ সুযোগ পেলে আমরা ডক্টর ইউনূসকে নিয়ে খোঁচা মেরে কথা বলি। Que ahora hay batalla y entonces no sé, ahora pues dices
ক্ষমতা আছে, আর জনসম্পদ আছে, যে জায়গা জমি আছে, বিশেষ আরা তো গরিব পারি আরে দেশ যাইতো নতুন বলি আর একজন গরিব না পারি মানুষের বোঝা হয়ে গেবে। আরা তো কি বোঝা হইতাম না চাই, আর ফুয়াশা বড় হইতো স্যার দাদা দাদির খবরের পাশে, নিজের ঘরের পাশে, আত্মীয় স্বজনের পাশে ইয়ানারা না পারিস। এমনকি ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে সাদা পাঞ্জাবি পরিয়ে জনগণের সামনে এনেছে, যা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। এছাড়া স্কুলের বইগুলোতে শেখ হাসিনার যেসব উল্টাপাল্টা সিলেবাস ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে এবং সুন্দর নৈতিক সামাজিক সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, আগামী বছর মায়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে এবং আগামী বছরের রোহিঙ্গাদের সাথে ইফতার করবে। বাংলাদেশের জন্য এর থেকে খুশির খবর আর কি হতে পারে? অন্যদিকে কিছু বলা সহজ, কাউকে জেনে না বুঝে গালমন্দ করা সহজ, নির্বাচন দ্রুত চাওয়া সহজ, ব্যক্তি কেন্দ্রে একটি জাতিকে উন্নতর শিখরে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূস সবসময় ব্যস্ত। তারপর তিনি অনেক কিছু করেছেন। আশা করি ভবিষ্যতেও ক্ষমতা থাকা অবস্থায় দেশের আরও উন্নত করবেন। তা যদি আমরা হিসাব করি তাহলে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো, যেমন 15,000 কোটি টাকার বিশ্বমান মেডিকেল প্রতিষ্ঠান ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার 12,000 কোটি টাকা দিয়ে 4টি মালবাহী বাণিজ্যিক জাহাজ ক্রয় করেছে। এমনকি চীনের সাথে 10,000 কোটি টাকার তিস্তা ব্রিজ করার কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া বিশ্বের অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। তাছাড়া আগে রোহিঙ্গাদের যেখানে মাসিক খাবার বাবদ মাসে $60 বা 847 টাকা দেওয়া হতো, সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে $12 বা 1452 টাকা দেওয়া হবে। ফেডারেশন থেকে খবর এসেছে, বিগত এক যুগ পরে বাংলাদেশের অর্থনৈতিক রিজার্ভ 25 গুণ বেড়েছে। শুধুমাত্র এক মাসে দেশে ডলার এসেছে প্রায় $4 বিলিয়ন, যা বাংলা টাকায় 50,000 কোটি টাকা। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো সব মিলিয়ে আপনারা জানতে পারলেন বিগত 8 মাসের ভিতর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি করেছেন। ডক্টর ইউনূসের এই সৎ কাজগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে ডক্টর ইউনূস বাংলাদেশ লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।